নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসটাতে যে অঙ্কগুলো আমরা করব সেগুলো পরীক্ষায় কিন্তু বারবার ধরে আসছে। হুবহু এই টাইপের অঙ্ক কমন পাবে এবং গোটা ক্লাসটাতে প্রথমে আমরা অঙ্কের কনসেপ্টটাকে বুঝে নেব, তার জন্য একটু সময় লাগবে, এবং তারপরে ট্রিক দিয়ে কিভাবে সহজে সমাধান করা যায় সেই বিষয়টা আমরা দেখব। অর্থাৎ গোটা ক্লাসটাতে আজকে 20খানা অঙ্ক আছে। সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম অঙ্কটা কি আছে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18 এবং 27 দ্বারা বিভাজ্য। তো আমরা কি করব, প্রথমে এই যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 12, 15, 18 এবং 27 এদের লসাগু বার করব। লসাগু বার করার জন্য তোমাদের বলেছি প্রথমেই সবচেয়ে বড় সংখ্যা নিয়ে নাও 27। এরপর কি করব, 18 মানে কি 9 ইন্টু 2, 18 মানে 9 ইন্টু 2, আর 27 মানে 9 ইন্টু 3, তাহলে 9 তো আছেই, 2টা এক্সট্রা নিতে হলো, ঠিক তো। আচ্ছা 15 মানে 3 ইন্টু 5, 3 তো 27 পাবো, তাহলে একটা 5 নিতে হয়। 12, 12 মানে কিন্তু 3 ইন্টু 2 ইন্টু 2, ঠিক না, 3 ইন্টু 2 ইন্টু 2, এটা আমরা বলতে পারি 3 গুণ 2 গুণ 2, 3 তো 27 পাচ্ছি, একটা 2 পাচ্ছি, তাহলে আর একটা 2 নিতে হয়। দেখো এগুলো গুণ করলে কত হচ্ছে, 5 2 10 2 20, 20 ইন্টু 27 540। আমরা কি করবো এরপর 540 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 4টা 9কে ভাগ করবো, ঠিক। দেখো তাহলে 540 একেই যাবে, 540, তাহলে এখানে থাকলো 9, এটা 5, এটা 4, তারপর আবার একটা 9 নামিয়ে দিলাম। এবার দেখো 5 8 40, যেহেতু 8 দিয়ে যাবে 0, 8 4 32, 2 হাতে 3, 40 43, তাহলে আমাদের বাকি কত রইলো দেখো 9 7 2, 279। তার মানে কি এই 279 যদি এটাতে না থাকে তাহলে পরে কিন্তু সেই সংখ্যাটাই এই সবগুলো দ্বারা বিভাজ্য হবে, কেননা সেটা 540 দ্বারাই বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, এই 9999 থেকে 279 বাদ দিয়ে দেবো। দেখো কত হচ্ছে 0279, তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে গেল 9720। তার মানে অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে দুটো সংখ্যার লসাগু হচ্ছে 48, সংখ্যা দুটোর অনুপাত 2:3, তাদের যোগফল কত। তাহলে যেহেতু অনুপাত 2:3, একটা সংখ্যা আমি 2h আর একটা সংখ্যা 3h ধরতে পারি। তো বলো তাহলে এদের লসাগু কি হবে, h তো কমন আছে, একটাতে আছে 2 আর একটা আছে 3, তাহলে এইটা হবে লসাগু। সেই লসাগু বলেছে 48, তাহলে h কত হবে, 3 2 6, 8 48, h হলো 8। এবারে ওই সংখ্যা দুটোর যোগফল জানতে চাইছে, তাহলে একটা সংখ্যা 2h আর একটা 3h, যোগ করলে কত পাই 5h, যেখানে h কত 8, তাহলে 5 ইন্টু 8 মানে হলো 40, তাহলে ওই সংখ্যা দুটোর যোগফল কত 40, তার মানে অপশন সি হয়ে গেল তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা বলছে 950টাকে এবিসির মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলো, সি কত পাবে। টোটাল কত টাকা শেয়ার হয়েছে, 950 টাকা। তার মধ্যে সি এর অনুপাত, এটা এ এটা বি এটা সি এর অনুপাত, সি এর অনুপাতের জন্য 3 ওপরে নেবো, নিচে এই 3টে যোগ করবো, 5 11 16 আর 3 19, 19 দিয়ে কাটো, 19 5 95, 0 150, 50 ইন্টু 3 মানেই 150। তাহলে এখানে দেখো সি এর অনুপাত কি হবে বা সি এর লসাগু কি এখানে সি এর শেয়ার কত হবে 150, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে প্রতি যাত্রার বাস ভাড়া থেকে আয় 100 টাকা, তাহলে একবারে 100 টাকা আয় হয়। তো কি হয়েছে, ভাড়া 100% বাড়ানো হয়েছে কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে গেছে, তাহলে প্রতি যাত্রার বর্তমান আয় কত। আচ্ছা ভাড়া 150% বাড়ানো হয়েছে মানে কি, আগে যদি 100 ছিল এখন ভাড়া বেড়ে হয়েছে 150। আবার যাত্রীর সংখ্যা 20% কমেছে মানে কি, আগে যদি 100 জন যাত্রী যাতায়াত করছিল, তাহলে এখন 20 জন কম মানে 80 জন যাতায়াত করছে, এই দুটো আমরা গুণ করে দেবো। তাহলে একের পেছনে 1 2 3 4, 4টা শূন্য হবে, 15 8 120, দুটো শূন্য হবে, আমরা এটাকে 100 রাখবো, তার জন্য এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে দেবো। মানে আগে যদি 100 টাকা আয় হতো, এখন আয় হয় 120 টাকা। দেখো আমাকে অঙ্কেও সেটাই বলেছে যে আগে 100 টাকা আয়, তাহলে এখন কত আয় 120 টাকা, তার মানে অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে কোনো সংখ্যার 40% থেকে 150 এর 20% বিয়োগ করলে বিয়োগফল হয় 2, তো সংখ্যাটা কত। আমি ধরে নিচ্ছি সংখ্যাটা পি, তো তার 40% মানে পি ইন্টু 40/100, যেটা পেলাম তার থেকে যদি আমরা বিয়োগ করি 150 এর 20% মানে 150 ইন্টু 20/100, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা 2। এখান থেকে আমাকে সংখ্যাটা বার করতে হবে। তো দেখো এখানে আমরা একটু ছোট করে নিতে পারি, 0 0 কাটলাম, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলাম, ঠিক তো। এরপরে দেখো তাহলে আমরা পাচ্ছি পি ইন্টু 4/10 মাইনাস, এটা যদি আমরা গুণ করি তাহলে দেখা হচ্ছে 300/10, হচ্ছে না, 300/10 সমান হচ্ছে 2, একটা শূন্য আরো কেটে দাও, 30 থাকলো। তাহলে আমরা বলতে পারি 4p/10 সমান হচ্ছে 30 যোগ 2 মানে 32,
ঠিক কিনা? 4 দিয়ে কাটো, 4 8 32, তাহলে পি কত হলো? 10 × 8 মানে 80, তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে 80। তার মানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটা অফিসে 40% মহিলা কর্মী আছেন, মহিলা কর্মীদের মধ্যে 40% আর পুলিশ কর্মীদের মধ্যে 60% আমার পক্ষে ভোট দিয়েছে, তাহলে আমি মোট কত শতাংশ ভোট পেয়েছি? টোটাল ক্যান্ডিডেট 100%, মানে অফিসে মোট কর্মচারী আছে 100%, তাদের মধ্যে মহিলা কর্মচারী আছেন 40%, ঠিক আছে? তাহলে পুলিশ কর্মী যারা, পুলিশ কর্মী মানে বাকি আছে নিশ্চয়ই 60%, তো এই মহিলা কর্মীদের মধ্যে আবার 40% আমি পেয়েছি, আবার পুলিশ কর্মীদের 60% আমি পেয়েছি, তাহলে আমি মোট কত শতাংশ ভোট পেয়েছি? এই দুটো গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো 4 4 16, 1600 হলো, এইটা গুণ করো 6 6 36, 3600 হলো, তাহলে আমি মোট কত ভোট পেয়েছি? এই দুটো যোগফল, ডবল শূন্য না, 6 2 6 6 12, 2 3 4 5 5200। আচ্ছা, এটাকে যখন আমরা পার্সেন্টেজ করবো নিশ্চয়ই 100 দিয়ে ভাগ করে নেবো, তাহলে দুটো শূন্য কাটো, এখানেও দুটো শূন্য কাটো, মানে আমি 52% ভোট পেয়েছি। এটা এইভাবেও করা যায়, 40-এর 4 নাও, পরের 40-এরও 4 নাও, যোগ, তারপরে 60% 6 নাও, তার আবার 60% 6 নাও, তাহলে দেখো 4 4 16, আর এদিকে হচ্ছে 6 6 36, এই দুটো যোগ করো, দেখো 52 পাবে, ফলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন ডি। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, বলছে স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে 108 মিটার যেতে কত সময় লাগবে? আমরা কি জানি অনুকূলে বেগ সমান কি হয়? নৌকার বেগ যোগ স্রোতের বেগ, যেখানে নৌকার বেগ বলছে 7, স্রোতের বেগ 2, তাহলে অনুকূলে বেগ কত? 9 কিলোমিটার প্রত্যেক ঘন্টা, এক এক ঘন্টায় 9 কিলোমিটার যায়, যেতে হবে 108 কিলোমিটার। তা আমরা জানি টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 108 কিলোমিটার ডিস্টেন্স যেতে হবে, যেখানে স্পিড হচ্ছে 9 9 করে, তাহলে 9 দিয়ে কাটো, 9 কে 9, 9 2 18, 12 ঘন্টা তার টাইম লাগবে, ফলে অপশন সি হয়ে গেল প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে স্থির জলে নৌকার গতিবেগ 5 কিলোমিটার প্রত্যেক ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রত্যেক ঘন্টা, স্রোতের প্রতিকূলে, এখানে কিন্তু প্রতিকূলে বলেছে, 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তো আমরা প্রতিকূলে বেগ কি জানি? নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, তো এখানে নৌকার বেগ বলেছে 5, স্রোতের বেগ বলেছে 3, তাহলে বিয়োগ করলে পাচ্ছি 2 কিলোমিটার প্রত্যেক ঘন্টা, এই বেগটা নিয়ে যেতে হবে 49 কিলোমিটার। আমরা জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত? 49 কিলোমিটার যেতে হবে 2 কিলোমিটার বেগে, তাহলে কত সময় লাগবে? 49/2, ফলে এখানে আমাদের অপশন ডি নান অফ দিস হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। নেক্সট অঙ্কটা এরপর আমরা চলে আসবো, দেখো পরের অঙ্কটা বলেছে এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটা দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটাতে ওজনে 25% কম দেয়, তাহলে ব্যক্তির শতকরা লাভ কত? তাহলে ব্যক্তিটা দুভাবে লাভ করছে, এক কি করছে, 20% এমনিতেই পার্সেন্টেজে লাভ কামাচ্ছে পয়সার উপরে, মানে 100 টাকাটা 120 টাকা বিক্রি করছে, আবার ওজনও 25% লাভ করছে, তাহলে তার সামগ্রিক লাভ কত? আমরা জানি সামগ্রিক লাভের জন্য a প্লাস বি প্লাস এবি বাই 100 বসিয়ে দিতে হয়, যেখানে এ হচ্ছে 20 আর বি হচ্ছে 25, বসাও, এটা 20, বিটা হলো 25, এখানেও বসাও, এ 20, বি 25, ডিভাইড বাই 100, কাটাকাটি করো, 20 5 এ 100, 5 5 এ 25, তাহলে আমাদের কত হলো? 20 যোগ 25 যোগ 5, তাহলে আমাদের হচ্ছে 30, আর 20 মানে 50, তাহলে তার সামগ্রিক লাভ কত? 50%, মানে অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটা বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় মোট 18,000 টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমি ধরে নিচ্ছি ছাত্রছাত্রীর সংখ্যা এক্স, তাহলে সবাই কত করে দিয়েছে? 50x, বুঝলে? এক্স জন প্রত্যেকজনই 50 পয়সা করে দিয়েছে, তাহলে মোট কত পয়সা উঠবে? এক্স ইন্টু 50x, ধরো 7 জন আছে, তারা প্রত্যেকেই 50 করে করে দিয়েছে, তাহলে তারা অ্যাকচুয়ালি যতজন আছে তত করে দিয়েছে, মানে 50 পয়সা করে 7 জন আছে, তাহলে 350 করে প্রত্যেকে দিয়েছে, ঠিক তেমনি এক্স জন আছে, প্রত্যেকে 50 পয়সা করে দিয়েছে, তাহলে মোট এক্স ইন্টু 50x এত পয়সা উঠলো। এখানে দেখো টোটাল চাঁদা 1800 টাকা, তাহলে এটাকেও আমাকে নিশ্চয়ই পয়সা করতে হবে, পয়সা করতে হলে নিশ্চয়ই 100 দিয়ে গুণ করবো, 50 দিয়ে কাটো 2, তাহলে দেখো থাকছে এদিকে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এখানে 1800 ইন্টু 2 মানে 3600, তাহলে এক্স কত হবে? 3600 বর্গমূল, 6 6 36, তাহলে হলো 60, ফলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত? 60, মানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে 17 20 23 26 29, তোমাদের একটা সেটে আমি বলেছি, দেখো এগুলো সব পরপর বিজোড়, জোড় বিজোড় বেশ কিছু মিলিয়ে আছে, 17 20 23 26 29, ঠিক কিনা? তো এগুলোর গড় কত? দেখো গড় আমাদের বার করতে গিয়ে আমরা যদি কোনো একটা বিশেষ সংখ্যা থেকে সবার ডিফারেন্স সেম, তাহলে ওইটাই গড় হবে, যেমন দেখো 23 থেকে এটার ডিফারেন্স 3, আবার 26 থেকে এটার ডিফারেন্স 3, ঠিক একইভাবে 23 থেকে এটা 3 কম, আবার 20 থেকে 17 3 কম, তাহলে এদিকে ঠিক যত বাড়ছে এদিকে ঠিক তত কমছে, তাহলে আমাদের গড় হয়ে যাবে 27, আর কিচ্ছু করার দরকার নেই, অপশন সি
অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে যদি কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার। দেখো বার্ষিক সুদের হার বার করতে হলে আমরা কি করবো জানো, কত গুণ হচ্ছে 4 গুণ, তার থেকে 1 বিয়োগ করে দেবো, যা পেলাম তাকে 100% দিয়ে গুণ করবো। এরপর যত বছর ধরে টাকাটা খাটছে 12 সেটা দিয়ে ভাগ করবো। যদি 5 গুণ হতো তাহলে 5 মাইনাস 1 করতাম ইন্টু 100। তাহলে দেখো 4 মাইনাস 1 মানে 3, 3 গুণ 100/12। তাহলে আমরা 300-কে 12 দিয়ে ভাগ করলেই পার্সেন্টেজ পেয়ে যাবো। 12 2 24, 12 5 60। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত, 25%, মানে অপশন এ হয়ে গেল তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটা কাজ এ 50 দিনে করতে পারে আর বি করতে পারে 10 দিনে। দুজনে একসাথে কাজ শুরু করেছে, দিয়ে 5 দিন পর এ চলে যাচ্ছে। অবশিষ্ট কাজ বি এর করতে কতদিন সময় লাগবে? এই দুটো লসাও কত, 50, 50 একে 50, 10 পাঁচে 50। তাহলে দুজনে মিলে একসাথে কাজ শুরু করেছিল, এ বি মিলে দিয়ে 5 দিন করেছে। আমরা দেখব 5 দিনে দুজনে মিলে কতটা করেছে। এ করে 1 ইউনিট করে প্রত্যেক দিন, বি করে 5 ইউনিট করে, টোটাল 5 দিন কাজ হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি 6 ইন্টু 5 মানে টোটাল 30 ইউনিট কাজ আমাদের হয়ে গেছে। আর মোট কাজ কত, অবশ্যই 50 ইউনিট। তাহলে 50 ইউনিটের মধ্যে 30 ইউনিট যদি হয়ে যায়, বাকি আছে 20 ইউনিট কাজ। সেই কাজটা কে করবে, বি একা। বি এক এক দিনে কত করে, 5 ইউনিট। তাহলে 20 ইউনিট করতে কত দিন সময় লাগবে, 20/5 মানে 4 দিন। তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে এইটা হচ্ছে বর্তমানে ফাদার এবং সান এই দুটোর রেশিও। কি বলেছে, এই মুহূর্তে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে পুত্র যদি 1 হয়, পিতা হচ্ছে 5। 7 বছর পরে যদি আমরা যাই, তাহলে পুত্রের বয়সের 4 গুণ হয়ে যাবে, মানে পুত্র তখন যদি 1 থাকে, পিতা হয়ে যাবে 4। তাহলে আমরা কি করি, এই দুটো ডিফারেন্স নিই। এই দুটো ডিফারেন্স কত, 4। এই নিচের পুরোটাকে 4 দিয়ে গুণ করবো। আবার এই দুটো ডিফারেন্স কত, 4 আর 1 এর ডিফারেন্স 3। তাহলে এই পুরোটা 3 দিয়ে গুণ করো। 5 3 15, 3 1 3, 4 দিয়ে গুণ করো, 4 4 16, 4 1 4। তাহলে দেখো এখানেও 1 রেশিও বাড়লো, এখানেও 1 রেশিও বাড়লো, বৃদ্ধি পেলেও 1 রেশিও। কেন, কারণ আমি 7 বছর এগিয়ে গেছি। তাহলে 1 রেশিওর ভ্যালু কত, 7। এবারে দেখো এটা ফাদারের বয়স ছিল আর এটা সানের বয়স ছিল, বর্তমান বয়স, এটা তো বর্তমানের ঘর। তাহলে আমাকে যদি পুত্রের বর্তমান বয়স বলে, তাহলে কত হবে, 3 রেশিও, যেখানে 1 রেশিও 7। তাহলে 3 রেশিও 3 × 7 মানে 21 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স 21 বছর, মানে অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, এখানে বলেছে 0.89, 0.89, 0.89 মাইনাস 0.64, 0.64, 0.64। তাহলে দেখো আগে এইটুকুই ভাবি, 3টে 0.89 গুণ আছে, তার মানে আমি এটাকে 0.89 এর হোল কিউব ভাবতে পারি, বিয়োগ 3টে 0.64 গুণ আছে, তাহলে এটা 0.64 এর হোল কিউব ভাবতে পারি, ডিভাইড নিচে আছে দেখো 0.89 ইন্টু 0.89, তার মানে 0.89 এর হোল স্কোয়ার বলতে পারি, প্লাস পরেরটা দেখো 0.89 ইন্টু 0.64, ওটা ওইভাবেই লিখলাম 0.89 ইন্টু 0.64, যোগ তারপরে দেখো 0.64 ইন্টু 0.64 মানে 0.64 এর হোল স্কোয়ার। ঠিক তো, এবার আমি যদি 0.89টাকে এ ভাবি আর 0.64টাকে যদি বি ভাবি, তাহলে এটা একটা অ্যালজেব্রিক ফর্মুলা আসবে। কেমন, এটা এ ভেবেছি তাহলে এ কিউব, বিয়োগ এটা বি ভেবেছি তাহলে বি কিউব, আর নিচে দেখো এটা এ তার স্কোয়ার এ স্কোয়ার, এটা এ ইন্টু বি মানে এ বি, আর তারপর একটা বি তার স্কোয়ার মানে বি স্কোয়ার। দেখো উপরেরটা আমি ভাঙলে একটা ফর্মুলা পাই, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচেও দেখো এই রাশিটাই আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ফলে এই রাশিটা আমার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এই রাশিটা ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে রইল জাস্ট এ মাইনাস বি, ব্যাস। এবারে এ বির মানগুলো বসিয়ে দাও, এ কত 0.89, বি কত 0.64, বিয়োগ করে দাও, তাহলে দেখো হচ্ছে 5 আর 2, তাহলে 0.25 মানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটায় আসি, দেখো পরের অঙ্কটা কি বলেছে, 6 6 6 6, 4টা 6 যোগ আছে, আমরা অবশ্যই বড়মাস রুল লাগাবো, এবং এখানে ব্র্যাকেট প্রথম আছে, ভাজিত 4 ডিভাইড বাই 4টা 4, এখানে কিন্তু ব্র্যাকেট নেই, 4 4 4 4 ভাজিত 4। তাহলে যেহেতু এখানে ব্র্যাকেট আছে, আগে ব্র্যাকেটের কাজটা করো। 4টা 6 যোগ করা মানে 6 × 4, তার মানে 24 আসবে, ঠিক কিনা। তারপরে ভাগ 6 যেমন আছে আছে, নিচে যখন করবো আগেই ভাগের কাজটা করবো। এই 3টে 4 রেখে দাও, 4 4 4, এবার 4কে 4 দিয়ে ভাগ করলে কত আসে, 1। তাহলে বলো উপরে ভাগটা যদি করি, 24কে 6 দিয়ে ভাগ করলে 6 4 24, আর নিচে দেখো 4 4 4 12 আর 1 13। তাহলে আমাদের উত্তর কত হলো, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটা বৃত্তের পরিধি 88 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত। আমরা জানি যে কোনো বৃত্তের পরিধি হয় 2πr, যেখানে 8টা ব্যাসার্ধ। তো এখানে সেই পরিধি বলেছে 88, আমরা মানগুলো বসাবো, পাই মানে অবশ্যই 22 এর 7, 8টা যেমন আছে রইলো, ব্যাসার্ধটাই বার করতে হবে, সমান 88। এবার দেখো 22 2 44,
44 আর 2 হচ্ছে 88, তাহলে আর কত হলো 7 × 2, তার মানে আর হচ্ছে 14 সেন্টিমিটার, মানে অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটা বৃত্তের ব্যাস হচ্ছে 42, তাহলে বলো ব্যাস যদি 42 হয় ব্যাসার্ধ তার অর্ধেক হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে 42/2 মানে 21। এবারে বলেছে বৃত্তের পরিধি, আমরা তো জানি যে পরিধি মানে 2πr, এখানে মানটা বসিয়ে দেবো 2 × 22 = 7 আর 8টা কত 21, তাহলে কাটো 3, তাহলে দেখো এখানে পাচ্ছি 22 × 2 = 44 × 3, তার মানে 12 × 2 = 1 13, তাহলে 132 সেমি মানে অপশন সি হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 7 সেন্টিমিটার, 4√3 সেন্টিমিটার, √13 সেন্টিমিটার, এইগুলোর বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ কত? এই ত্রিভুজটা কিন্তু বিষম বাহু, কি করে বুঝলাম? এটা 7, এটা 4√3, এটা √13। আচ্ছা দেখো 7 বর্গ কত হয় 49, একইভাবে 4√3 তার বর্গ কত হয় 4, 4 স্কয়ার 16, 16 আর 3 48, একইভাবে √13 বর্গ তো √13ই হয়। তো দেখো এখান থেকে আমি কোনো দুটো যোগ করে অন্যটাকে আনতে পারবো না, ধরো এই দুটো যোগ করলে পরেরটা আসবে না, এই দুটো যোগ করলে পরেরটা আসবে না, প্রথম আর তৃতীয় যোগ করলে মাঝেরটা আসবে না, তাহলে এটা সমকোণী নয়, ঠিক কিনা? অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ হলে এদের কোনো অ্যাঙ্গেল 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি এগুলো জানা কোণ হবে না, ফলে অপশন ডি হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটায় আসি, দেখো পরের অঙ্কটা বলছে একটা পঞ্চভুজের অন্তঃকোণগুলোর অনুপাত 1:2:3:5:9 হলে ক্ষুদ্রতম অন্তঃকোণের মান কত? এখন দেখো যে কোনো বহুভুজের অন্তঃকোণের মান হয় 2n-4 সমকোণ, সমকোণ মানে ইন্টু 90 ডিগ্রি টোটাল কোণ। এখানে এটা পঞ্চভুজ, তাহলে এনটা 5 বসাও, 2 × 5 - 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে দেখো কত হচ্ছে 10 - 4 গুণ 90 ডিগ্রি, তার মানে 6 × 90 ডিগ্রি, 9 × 6 = 54, 540, তাহলে সব কোণগুলো মিলিয়ে হচ্ছে 540 ডিগ্রি এবং তাদের অনুপাত কত 1:2:3:5:9। এদের মধ্যে ছোট কোণটা বার করতে বলেছে, অবশ্যই এই কোণটা ছোট হবে, টোটাল কোণ 540, তার মধ্যে প্রথম অনুপাতটা নাও উপরে 1, ছোটটা বার করতে হবে, বাকিগুলো যোগ করে নিচে লিখবো 5, 9 আর 5 14, 17, 18, 19, 20, ঠিক কিনা? তাহলে দেখো আরেকবার 5, 14, 17, 18, 19, 20, তাহলে 20 দিয়ে কাটলে হচ্ছে তোমার 0 0 কাটো, 2 দিয়ে কাটো 27 ডিগ্রি, ফলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 27 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এখানে আর একটা কথা মাথায় রাখবে, এই যে কোণগুলোর অনুপাত সেগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ হতে পারে, ঠিক আছে? অনেক সময় চেঞ্জ হতে পারে, তো এখানে আমার 27 ডিগ্রি অ্যান্সার হবে, মানে অপশন ডি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, 27 ডিগ্রি, ঠিক আছে?